বন্ধুরা, আমাদের বাসাবাড়িতে লাগানো সিলিং ফ্যানে একের অধিক ব্লেড কেন হয়? ক্রিকেটের মাঠে একের অধিক পিচ কেন হয়? আর ডে নাইট টেস্ট ম্যাচে শুধু পিঙ্ক কালারের বল কেন ব্যবহার করা হয়, সাদা বল কেন নয়? আর আজকের ভিডিওতে এমনই কিছু আকর্ষণীয় ফ্যাক্টের কথা বলতে যাচ্ছি যা আজকের আগে খুব কম শুনেছেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় রাস্তার ধারে রঙিন গাছ দেখে থাকবেন, কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে কেন এই গাছগুলোতে সাদা রং করা হয়? এর কারণ হলো গাছের আয়ু বৃদ্ধি করা। মূলত সাদা রং গাছের আয়ু বৃদ্ধি করে থাকে। এখন আপনি এটা চিন্তা করছেন যে সাদা রং কিভাবে গাছের আয়ু বৃদ্ধি করতে পারে, এটা কি সম্ভব? তাহলে শুনুন বন্ধুরা, গাছের গোড়ায় রং করার জন্য যে সাদা রং ব্যবহার করা হয় তা মূলত চুন আর পানি। আর যখন এই মিশ্রণ গাছের গোড়ায় প্রয়োগ করা হয় তখন তা গাছকে উইপোকা ও অন্যান্য পোকামাকড় থেকে নিরাপত্তা দেয়। রাস্তার পাশের গাছগুলিকে সাদা রং করার দ্বিতীয় উদ্দেশ্য হলো রাতে গাড়ি চালানোর নিরাপত্তা উন্নতি করা, কারণ সাদা রং আলোকে বেশি প্রতিফলিত করে। এ কারণে সাদা রং রাতের ভ্রমণকারীদেরকে সাহায্য করে। এছাড়া আরেকটি কারণ হলো সাদা রং করা গাছগুলো সরকারের অধীনে, এর মানে এই গাছগুলো কেউ কাটতে পারবে না। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মোবাইল ফোন ব্যবহার করেছেন। এখন আপনি এটা ভাবছেন যে এটিও কি জিজ্ঞাসা করার মতো প্রশ্ন? এটা বেশ স্বাভাবিক ব্যাপার। আর মোবাইল ফোনে ব্যবহৃত সিম কার্ডগুলি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সিম কার্ডগুলোতে এই লাইনগুলো কেন থাকে? আপনাদের মতো আমিও এটা মনে করতাম যে এটি একটি ডিজাইন, কিন্তু ব্যাপারটা সেজন্য নয়। এই লাইনটি সিমকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে যাতে যোগাযোগের নাম্বারগুলি আমাদের ফোনে সংরক্ষিত থাকে। এই লাইনগুলোর একমাত্র সুবিধা হলো তারা একটি অ্যান্টেনার মতো কাজ করে, আর যার পারফেক্ট কোঅর্ডিনেটের সাহায্যে আমাদের ফোনে নেটওয়ার্ক যুক্ত হয়। বন্ধুরা, আপনি যদি একজন ক্রিকেট লাভার হয়ে থাকেন তবে এই ফ্যাক্টটি অবশ্যই জানা উচিত যে ডে নাইট টেস্ট ম্যাচে পিঙ্ক কালারের বল কেন ব্যবহার করা হয়, হোয়াইট বল কেন নয়। এছাড়া হোয়াইট বল তো রাতে ভালো দেখা যায়। এছাড়া বিপিএলেও তো হোয়াইট বল ব্যবহার করা হয়। তাহলে ডে নাইট টেস্ট ম্যাচে কেন পিঙ্ক কালারের বল ব্যবহার করা হয়? সব মিলিয়ে এর পেছনের কারণ কি? এর কারণ হচ্ছে দুটি বলের স্থায়িত্বের মধ্যে পার্থক্য রয়েছে। টেস্ট ম্যাচে এক ইনিংস প্রায় ৮০ ওভার পর্যন্ত খেলতে হয়, এরপরই একটি নতুন বল নেওয়া যায়। আর সাদা বলের রং দ্রুত উঠতে থাকে, যে কারণে খেলোয়াড়দের এটা দেখতে অসুবিধা হতে শুরু করে। আর সাদা বল দিয়ে পুরো টেস্ট ম্যাচ খেলা সম্ভব নয়। এছাড়া পিঙ্ক কালারের বল তৈরিতে অনেক যত্ন নেওয়া হয়, যে কারণে এই বলটির রং অনেক দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, আপনি অবশ্যই প্রতিটি অনুষ্ঠানে নতুন পোশাক পরে উপস্থিত হন, কিন্তু বাসাবাড়িতে সাধারণ পোশাক পরে থাকেন। আমাদের জীবনে প্রতিটি জিনিসেরই যেমন নিজস্ব মান আছে, তেমনি ক্রিকেটেরও নিজস্ব মান আছে। বন্ধুরা, আপনি নিশ্চয়ই ক্রিকেট খেলার মাঠে একাধিক পিচ দেখে থাকবেন, কিন্তু ক্রিকেট খেলা হয়তো মাত্র একটি পিচে। তাহলে কেন এখানে একাধিক পিচ তৈরি করা হয়? খেলোয়াড়রা কি পিচ পরিবর্তন করে খেলে? হ্যাঁ বন্ধুরা, ক্রিকেটের মাঠে তৈরি পিচ এরও মান আছে। মাঠের মাঝখানে নির্মিত পিচে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়, আর বাকি পিচগুলোতে খেলোয়াড়রা প্র্যাকটিস করে থাকে। বন্ধুরা, আপনি যখন বিছানায় শুয়ে থাকেন কিন্তু আপনি ঘুমাতে পারেন না, তখন আপনি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু কখনো কি মনে হয়েছে যে একটি সিলিং ফ্যানে মাত্র 3টি ব্লেড থাকে কেন? 4 বা 5টি ব্লেড থাকে না কেন? অন্যান্য দেশের সিলিং ফ্যানে 4টি ব্লেড থাকলেও আমাদের দেশে তা নেই। আমেরিকার মতো দেশে সিলিং ফ্যানে 4টি ব্লেড থাকলেও আমাদের দেশের সিলিং ফ্যানে 3টি ব্লেড কেন? এর কারণ হলো আমেরিকা এবং ঠান্ডা দেশগুলিতে 4টি ব্লেডের ফ্যান এসি এর পরিপূরক হিসেবে কাজ করে, যার উদ্দেশ্য হলো এসি এর বাতাসকে পুরো ঘরে ছড়িয়ে দেওয়া। এছাড়া 4টি ব্লেডের ফ্যান 3টি ব্লেডের ফ্যানের তুলনায় একটু ধীর গতিতে চলে, যেখানে বাংলাদেশের ফ্যান শুধুমাত্র ঠান্ডা বাতাস নেওয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ 3টি ব্লেডের ফ্যান হালকা ও দ্রুত চলে, যার কারণে বাংলাদেশের মানুষ 3 ব্লেডের সিলিং ফ্যান ব্যবহার করে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।